হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাজেশন হিসাবে ভাষাবিজ্ঞান থেকে বেশ কয়েকটি 5 এবং 10 নম্বর মানের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। এখান থেকে তোমরা তোমাদের সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে আমরা একক 1 প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখি। মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এগুলো করবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, রেখাচিত্রের সাহায্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নে খুব ভালো করে এটা তৈরি করবে। অথবা এভাবেও আসতে পারে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে যে, বৈদিক থেকে বাংলা পর্যন্ত ভারতীয় আর্য ভাষার একটি ধারাবাহিক বিবরণ দাও। যাই হোক, তোমার একটা করা থাকলে পারে তুমি 3টে অ্যান্সার করতে পারবে। রেখাচিত্রের সাহায্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তন ইতিহাস বিবৃত করো, একই উত্তর হবে। খুব ভালো করে তোমরা এটা রেডি করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। এবার হচ্ছে, মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা করো। অথবা এইভাবেও আসতে পারে, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা ভালো করে তোমরা রেডি করবে। এইবার 4 নম্বর হচ্ছে, নব্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে ওই ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করবে। এইবার একক 2 থেকে তোমাদের একক 2 এ তোমাদের রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তাহলে বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ থেকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, বাংলা ভাষার উদ্ভব কাহিনী বা জন্ম কাহিনী সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে অবশ্যই করে রাখবে। এটা 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। অথবা এভাবেও আসতে পারে, বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করো। আবার এভাবে না এসে এভাবেও আসতে পারে, বিভিন্ন যুগে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা অবশ্যই করে রাখবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর, বাংলা ভাষার যুগবিভাগ করো। এটা 5 নম্বর মানে হিসেবে এটা করে রাখবে। নেক্সট হচ্ছে, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদাহরণসহ প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এইবার তোমরা 3টে আলাদা আলাদাভাবে রেডি করে রাখবে, প্রাচীন, মধ্য এবং নব্য। তা প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও করে রাখবে। যে কোনো একটা এখান থেকে দিয়ে দিতে পারে যে কোনো সময়ে। মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপর হচ্ছে, অথবা এভাবেও আসতে পারে, আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, অন্তর্মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনোভাবে আসতে পারে, 5 নম্বর মানে 10 নম্বর মানে যে কোনোভাবে আসতে পারে। এইবার হচ্ছে, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, তোমরা সেইভাবে রেডি করে রেখো। এবার নেক্সট 11 নম্বর, সাম্প্রতিককালের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এটা 5 নম্বর মান হিসেবে করে রাখবে। এইবার তোমাদের পরবর্তী একক হচ্ছে একক 3। একক 3তে তোমাদের কি আছে? ধ্বনিতত্ত্ব আছে। তাহলে ধ্বনিতত্ত্ব থেকে প্রথম প্রশ্ন দেখো, ধ্বনিতত্ত্ব কাকে বলে? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কমন প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই করবে। এটা সাধারণ প্রশ্ন, আর এটা তোমরা রেডি করে রাখবে। আর স্টুডেন্টস, আমি এখানেই বলছি যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো, এখান থেকে তোমরা উত্তর তৈরি করে আসতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে ভালো করে দেখবে এবং উত্তর রেডি করে নেবে।
এবার 2 নম্বর প্রশ্ন, বাংলা ধ্বনি উচ্চারণে বাকযন্ত্রের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর মানের হিসাবে তৈরি করে রাখবে। এবার 3 নম্বর, ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তনের কারণগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা তোমরা রেডি করে রাখবে। এইবার 4 নম্বর, ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ উদাহরণ সহযোগে আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। অথবা এভাবে আসতে পারে, ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, ওই একটা করা থাকলে পারে, ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ উদাহরণ সহযোগে আলোচনা করো। যদি তুমি তৈরি করে রাখতে পারো তাহলে এগুলো তুমি তোমার অ্যান্সার ওর মধ্যে থেকে পেয়ে যাবে। যেমন উদাহরণসহ টিকা লেখো, ধ্বনি আগম, ধ্বনি লোপ, ওরা করা থাকলে এটা তুমি অ্যান্সার করতে পারবে। অথবা উদাহরণসহ লেখো বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। 2 নম্বর হচ্ছে অপিনিহিতি, 3 হচ্ছে স্বরসঙ্গতি, 4 হচ্ছে জোর কলম শব্দ, আর 5 হচ্ছে লোক নিরক্তি। এই উদাহরণসহ সংজ্ঞা এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে, অতএব সেইভাবে তোমরা রেডি হয়ে থাকবে। নেক্সট হচ্ছে স্বরধ্বনি কাকে বলে? বাংলা স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুটোর বর্গীকরণ দুটি করে রাখবে, যে কোনো একটা তোমরা কমন পাওয়ার চান্স খুবই বেশি। আর অথবা স্বরধ্বনি কাকে বলে? বাংলা স্বরধ্বনিগুলিকে মুখবিবরের আয়তন অনুযায়ী বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস করো। এটা এইভাবে আসলে 5 নম্বর মানে এটা আসতে পারে। অথবা এভাবেও আসতে পারে, ওই একটা করা থাকলে এগুলো অ্যান্সার করতে পারবে, একটা থেকেই এগুলো অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ওইটা ভালো করে করবে। জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো। এগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রশ্ন সম্পর্কে পরিচিতি করার জন্য। তা ওপর প্রশ্ন, ওই প্রথম প্রশ্নটা স্বরধ্বনি কাকে বলে, বাংলা স্বরধ্বনির বর্গীকরণ আলোচনা করো, এটা যদি খুব ভালো করে করো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে 6 নম্বর, বাংলা ব্যঞ্জনধ্বনি ও তার শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একই প্রশ্ন, এটা অন্যভাবে আসতে পারে, বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ আলোচনা করো, এইভাবে। অথবা উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ আলোচনা করো, 5 নম্বর মানে হিসাবে। অথবা এভাবেও আসতে পারে, উচ্চারণ প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ আলোচনা করো। যে কোনোভাবে আসতে পারে, ব্যঞ্জনধ্বনি ভালো করে বর্গীকরণটা করা থাকলে পারে এগুলো অ্যান্সার করতে পারবে, যেটা আমি আগে বললাম। এবার 7 নম্বর, বাংলা শব্দভাণ্ডারে কত রকমের শব্দ আছে উদাহরণসহ সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার হচ্ছে যেটা হচ্ছে শব্দভাণ্ডারে, অথবা এইভাবে আসতে পারে, টিকা লেখো, অর্ধতৎসম সম, অর্ধতৎসম শব্দ, খণ্ডিত শব্দ, কৃতঋণ শব্দ, এভাবেও আসতে পারে। যাক, এবার পরবর্তী 8 নম্বর হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মূল পার্থক্যগুলি লেখো, 5 নম্বর মানে হিসেবে করে রাখবে। এইবার তোমাদের 4 নম্বর একক হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব থেকে যেগুলো দিয়েছে এগুলো করে রাখবে। ওই ওপর প্রথম 3টে একক আগে ভালো করে করবে, প্রথম 3টে একক করলে পারে ওখান থেকে সব পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তারপর যারা পারবে আবার রূপতত্ত্বটা করবে, তার যারা একদম পারবে না তারা ওই 3টেই করে দেখো, আর যারা পারবে সব কটা করবে। রূপতত্ত্ব বলতে কি বোঝো? রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয়গুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর হচ্ছে রূপতত্ত্ব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ শাখা, উক্তিটি ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। 4 নম্বর হচ্ছে সন্ধি কাকে বলে, বাংলা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সূত্রগুলি উল্লেখ করো। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, এগুলো তোমাদের সব জানা আছে, একবার করে ভালো করে পড়লে আবার অ্যান্সার রেডি হয়ে যাবে। সন্ধি ও সমাসের সাধারণ পার্থক্যগুলি লেখো, ভালো করে করবে। আর হচ্ছে কারক বিভক্তি কাকে বলে, কারক কয় প্রকারের ও কী কী, প্রতিটি কারকের সংজ্ঞা উদাহরণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর নেক্সট হচ্ছে 7 নম্বর হচ্ছে ধাতু ও প্রত্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন চলে এসছে, শব্দ গঠন এর প্রক্রিয়া হিসাবে সমাসের ভূমিকা আলোচনা করো। আর একটা হচ্ছে টিকা লেখো হিসাবে বিভক্তি ও অনুসর্গটা তোমরা রেডি করে রাখবে। যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো যদি তোমরা সব করে রাখতে পারো, এর মধ্যে থেকে কমন পাবে, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।